বগুড়ায় গৃহবধূ হত্যার ঘটনা তদন্তে র্যাবের কারো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। বগুড়ায় গৃহবধূ খুনের ঘটনায় জড়িত অভিযোগে প্রথমে ছেলেকে গ্রেফতার করেছিল র্যাব। ওই ঘটনায় তদন্তে পুলিশ সম্পূর্ণ ভিন্ন তথ্য উপস্থাপন করেছে, যেখানে ছেলে নয় 3 ভাড়াটিয়া জড়িত বলে উঠে আসে। মহিম মিজানের আরও একটি প্রতিবেদন। র্যাবের দেয়া প্রাথমিক তদন্তে বগুড়ার ধূপচাচিয়ায় মাকে হত্যার কথা স্বীকার করে ছেলে আজিজুর রহমান। র্যাব জানায়, গ্রেপ্তারের পর আজিজুর নিজেই স্বীকার করে জুয়ার টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে মাকে হত্যার পর মরদেহ ডিপ ফ্রিজে রেখে দেয় সে। পরে নিজেই ডাকাতির নাটক সাজায়। তার একটা ক্ষোভ ছিল মার উপরে, এবং ঘটনার দিন 10 তারিখ সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। সে আবার বাসায় ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি, যে আত্মীয় স্বজনকে কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু 3 দিন পরে নাটকীয় মোড় নেয় ঘটনা। পুলিশে তদন্তে বেরিয়ে আসে ছেলে আজিজুর নয়, বরং 3 ভাড়াটিয়া মিলে আজিজুরের মাকে হত্যা করে। প্রাথমিকভাবে তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কোনো রকম আলামত বা কোনো সাক্ষ্য প্রমাণই তাদের এগেইনস্টে পাওয়া যায় না। এই ঘটনায় র্যাবের বক্তব্য জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, এই ঘটনায় ছেলে জবানবন্দি দিয়েছে, তার ভিত্তিতে র্যাব কাজ করেছে। তিনি বলেন, তদন্তে ভিন্নতা হতেই পারে, তবে র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে যদি অভিযোগ আসে বা তদন্তের গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ছেলের দেওয়া জবানবন্দি অনুযায়ী কিন্তু আমরা কাজ করেছি, এবং তার স্পষ্ট জবানবন্দি ভিডিও ফুটেজ সহ আমাদের কাছে আছে। আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে, এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয়, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 2 সংস্থার তদন্তে ভিন্নতা কেন এখনো রহস্য উদ্ঘাটন হলো না, কিন্তু ছেলে মিডিয়া ট্রায়ালের শিকার হলেন এমন বিষয়ে মুনিম ফেরদৌস বলেন, মিডিয়া ব্রিফিংটা কিন্তু মূলত একটা সামাজিক সচেতনতামূলক কাজ, একটা প্রিভেন্টিভ মেজার্সের একটা অংশ হিসেবে নিবারণমূলক যে কাজ, মানুষ যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আমাদের যে অপরাধমূলক কার্যক্রম আছে সেখান থেকে আমরা যাতে সচেতন হই, এটাই কিন্তু একটা উদ্দেশ্য, এটা কিন্তু অন্য কোনো উদ্দেশ্য না। মুনিম ফেরদৌস বলেন, পুলিশের তদন্ত ভুল সেটা বলারও সুযোগ নেই, ঘটনার আরও অধিকতর তদন্ত হবে। এবং এই স্বীকারোক্তি দেওয়া মানেই যে তিনি স্বীকার করে ফেললেন, ঘটনা প্রমাণ হয়ে গেলে এটা কিন্তু না। মহিম মিজান, তিনি একাত্তর, ঢাকা। পরবর্তীতে